সৃষ্টি যার, আইন চলবে তার। যারা বলে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। যারা সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ছাড়া পৃথিবীতে আর কারো কাছে বাংলাদেশ নিরাপদ। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহে আলোচনা করব আল্লাহ ও এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত একমাত্র চূড়ান্ত সিদ্ধান্ত। ঠিক আছে? সিদ্ধান্ত কার? আল্লাহ এবং তার রসুলের। আমরা সূরা আহজাবের 33 এবং 36 নম্বর আয়াত নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত দান করুন। সকলে পড়ি আমিন। আহজাব শব্দটি হিজব শব্দের বহু বচন। হিজব শব্দের অর্থ হলো দল, গোষ্ঠী। আর আহজাব এর অর্থ অনেকগুলি দল। আহজাব শব্দের অর্থ কি? অনেকগুলি দল, বা এক কথায় যদি বলেন এটার নাম হলো মহাজোট। দলের নাম কি? তাহলে আহজাব শব্দের অর্থ জানলাম মহাজোট। তার মানে এই মহাজোট আমাদের দেশে গঠিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে জোট সম্পর্কে, দল সম্পর্কে আল্লাহ জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আচ্ছা, তো দল যে থাকতে হবে আল্লাহ এটা আগে জানিয়ে দেন। আল্লাহ আবার অন্য আয়াতে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রশিকে, আল্লাহ দলকে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, খবরদার বিচ্ছিন্ন হইও না। মুমিনরা, মুসলমানরা দলবদ্ধভাবে থাকবে, এরা বিচ্ছিন্ন হওয়ার জাতি না। কথাকার আল্লাহ। এই জন্য আল্লাহ জোট সম্পর্কে, দল সম্পর্কে একটা সূরা দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। সূরার নাম কি? সূরা আহজাব। সূরার নাম কি? আহজাব অর্থ হলো দল, মহাজোট, গোষ্ঠী। ঠিক আছে কথা? তাহলে আমরা সূরা আহজাব, এটা যে নামকরণ, এটা কোথা থেকে আসছে, যে আহজাব কেন আসছে? এটা এসেছে সূরার 20তম যে আয়াতের মাধ্যমে এই সূরার নামকরণ করা হয়েছে। তাহলে আমরা জানলাম আহজাব শব্দের অর্থ হলো দল, গোষ্ঠী, মানে কয়েকটা দল মিলে একটা জোট তৈরি হয়। কথা বোঝা গেল? এবং এটার নামকরণ করা হয়েছে সূরার 20তম আয়াতে আহজাব শব্দ থেকেই নামকরণ করা হয়েছে। তাহলে আমরা যে সূরাটা নিয়ে আজকে আলোচনা করব, দল, গোষ্ঠী, তাহলে আমাদের মধ্যে একটি দল থাকা প্রয়োজন, একটি গোষ্ঠী থাকা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিলমুমিনিন ওয়ালা মুমিনাতিন إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا। আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে কোনো বিষয়ে সিদ্ধান্ত দিলে এটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, এটা হবে কি? চূড়ান্ত সিদ্ধান্ত। এবং এই বিষয়ে কোনো মুমিন নর এবং নারীর ভিন্ন মত প্রকাশের কোনো অধিকার নাই। কোনো মুমিন, নারী এবং পুরুষ আল্লাহর সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কথা বলার অধিকার কথাকার আল্লাহর। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত দান করেছেন, এই সিদ্ধান্তের বাইরে কোনো কথা চলবে না। চলবে? আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা কর। আচ্ছা, নামাজ প্রতিষ্ঠার কথা আছে, কিন্তু নামাজের পদ্ধতিটা বলে দিয়েছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
জীবনেও কোনো কথা নিজ থেকে বলেন নাই। তিনি আল্লাহ রাব্বুল আলা লাহুল খালকুল আমর, সৃষ্টি যার, আইন চলবে কার? যিনি সৃষ্টি করেছেন তারে তো আইন চলবে। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, মহান আল্লাহ বিশ্ব জগতের প্রভু রব, তিনার সব কিছু সৃষ্টি করা, ঠিক কিনা? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। তিনি কে? রাসূলুল্লাহ। তিনি কে? রাসূল নিজ থেকে কোনো কথা বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন তা হলো ওহী। যা বলেন তা কি? কোনো কথা যদি রাসূলকে প্রশ্ন করা হতো, সাথে সাথে তিনি উত্তর দিতেন না। দেখবেন আমাদের সমাজে কিছু হুজুর করে যদি কেউ প্রশ্ন করে সাথে সাথে উত্তর দেয়, এটা আদবের খেলা। আপনাকে এত সাথে সাথে উত্তর দেওয়ার জন্য বলে নাই। একেবারে যারা মুফতি মুহাদ্দিস, যারা এই বিষয়ে বেশি পাণ্ডিত্য, তারপরে কিছু সময় অপেক্ষা করা ভালো। রাসূলুল্লাহকে কোনো প্রশ্ন করলে তিনি কি করতেন? একটু চুপ থাকতেন। চুপটা থাকতেন কার জন্য? আল্লাহর পক্ষ থেকে যে ওহী অবতীর্ণ হবে, তিনি এই বিষয়ে ফয়সালা দিবেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি নিজ থেকে কোনো কথা বলেন না। নিজ থেকে কোনো কথা যা বলেন সব আল্লাহর ওহী। আল্লাহর কোরআনের বিরোধিতা, আল্লাহর কোরআনের বাইরে তিনি কিছুই বলেন নাই। সারা জীবন কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআন আইনকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন কষ্ট করে গেছেন, ঠিক কিনা? সর্বশেষ তিনি তো নিজের মাতৃভূমি ছেড়ে, নিজের জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন। হিজরত করতে কি একটা হলো তিনি হিজরত করেছেন, সেটা হলো ভিন্ন হিসাব, কিন্তু বাধ্য হয়েছেন মানে কত নির্যাতন, কত নিপীড়ন হলে তিনাকে বাধ্য করা হয়েছে, ঠিক কিনা? এই আহজাবের ভিতরে অত্যন্ত চমৎকার ঘটনা আছে। এখানে পঞ্চম হিজরির যে পরীক্ষা খনন, পঞ্চম হিজরির ষষ্ঠ হিজরির যে পরীক্ষা খনন, এ বর্ণনা এখানে আছেন। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন, মক্কা থেকে মদিনা হিজরত করলেন, হিজরত করে তিনি বসে থাকেন না, তিনটা কাজ করেছেন। কয়টা? মক্কায় করেছেন তিনটা, মদিনায় করেছেন তিনটা। মক্কায় কি কাজ করেছেন? একেবারে কালিমার দাওয়াত দিয়েছেন, ঠিক না? তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত। মক্কাতে তিনটা ভিশনে তিনি দাওয়াতি কাজ করেছেন। এখন আমরাও দাওয়াত দেই, মানুষও দাওয়াত দেয়, দাওয়াত দেয় না? কোনো ভিশন নাই, কোনো মিশন নাই। দেখবেন সব জায়গায় দাওয়াত দেয়, কিন্তু ভিশন নাই। এই দাওয়াতের কোনো উপকারিতা আছে? কোনো উপকারিতা নাই। একজন পড়তেছে, ওনার লক্ষ্য স্থির রাখে নাই যে উনি কি হবে। আমি কি ভার্সিটি পড়ব, আমি কি করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব। এই যে স্থির করা, এটার নাম হলো লক্ষ্য। এটার নাম কি? লক্ষ্য, উদ্দেশ্য, ভিশন তিনি ঠিক করবেন। আল্লাহ রসুল মক্কাতে তিনি যখন দাওয়াতি কাজ করেছেন তিনটা ভিশনে। প্রথম হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। তার মানে কি? তার মানে হলো রসুল যে জমিনে তিনি বসবাস করতেন, ওই জমিনে আল্লাহর পরিচয় বলতে কিছুই, সব মুশরিক। সব কি? মুশরিক মানে কি? মূর্তি পূজা যায়, অন্য কারো কি করে? উপাসনা করে, অন্য কারো ইবাদত করে, ঠিক কিনা? এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে তিনটা ভিশনে তিনি এগিয়েছেন। প্রথম হলো তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এক আল্লাহর ঘোষণা দেওয়া। কয় আল্লাহর? এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। অন্য কোনো মানুষকে ভয় করা যায় না, হারাম। অন্য কোনো গোষ্ঠীকে ভয় করা হারাম, রাষ্ট্রীয় কাউকে ভয় করা হারাম, সরকারকে ভয় করা হারাম, পুলিশকে ভয় করা হারাম, মানুষকে ভয় করা হারাম, মসজিদের কমিটিকে ভয় করা হারাম, মুসল্লিকে ভয় করা। সঠিক কথা বলতে বাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না।
রাসূলুল্লাহ দেখলেন ডানে কেউ নাই, বামেও কেউ ছিল, প্রাথমিক অবস্থায় কেউ ছিল। তিনি একা ভীষণ পালন করেছেন তাওহীদের উপর। কিসের উপর? কোন সময়? যে সময় মক্কার ভিতরে ৩৬০টা মূর্তি ছিল, যে সময় মানুষ মূর্তি পূজা এত বেশি অন্ধকার জগতের মধ্যে ছিল, রাসূলুল্লাহ একা সে ভীষণের দায়িত্ব নিজ হাতে নিলেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো রিজিকদাতা নাই। তিনি এক এবং একক, তিনার কোনো শরীক নাই। দ্বিতীয় অবস্থান, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি যে আল্লাহর পক্ষ থেকে যে রাসূল, আল্লাহ তাআলা তিনাকে নিযুক্ত করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানুষদেরকে পথ প্রদর্শক হিসাবে সে রিসালাতের দায়িত্ব মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক কি না? তাহলে প্রথম হলো তাওহীদ, প্রথম কি? 2 নম্বরে রিসালাত, মানে নবুয়তের দায়িত্ব, তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী, এটা জানান দেওয়া লাগবে কি লাগবে না? 3 নম্বর হলো আখিরাত। এই পৃথিবী শেষ নয়, আর একটা জীবন আমাদের জন্য আছে, অনন্তময়, অনন্তকাল, যার শুরু আছে কথা বলো, শুরু আছে। আচ্ছা, আশ্চর্য লাগে, এই যে এত হাজার কোটি টাকা পাচার করলো, এখন ধরেন এই যে এত কোটি টাকা পাচার করে লাভ হইলো কি যদি নিজে না খাইতে পারে? ঠিক কি না? আপনার সন্তানের জন্য ধরেন আপনি আরেকজনের সম্পদ ক্রয় করে আপনি নিয়ে আসছেন, ধরেন 2 তলা বিল্ডিং বানাইলেন, টাইলস করলেন, মোজাইক করলেন, মানুষেরা আপনার রুচির প্রশংসা করলো, আপনাকে একটু দাওয়াতে গেলে চেয়ারটা একটু পরিষ্কার করে দিলে, একটু বেশি সম্মান দিল, কিন্তু আপনি মারা গেলেন। মারা যাওয়ার পরে একটু আগে আপনি বলছিলেন এই বাড়ির মালিককে, আপনি গর্বের সহিত বলছেন এই বাড়ির মালিক, বলছেন কি না? যখন আপনি মারা গেলেন, এবার আপনার ছেলেকে প্রশ্ন করে, এখনো আপনার খাটের মধ্যে আপনার লাশ, আমরা জানা যায় কোন বাড়ি যাব? আমার বাড়ি। ছেলে কি বলে? আমার বাড়ি বলে কি না? তাহলে দায়িত্বটা চেঞ্জ হয়ে গেল না? একটু আগে কোটিপতি ছিল, মারার সাথে সাথে এবার বলেন তো চেয়ারম্যান বলবে না লাশ বলবে? কেউ লাশের দাফন কখন না চেয়ারম্যান সাহেবের লাশের বলবো এটা? যখন আপনার ছেলে মারা গেল, ছেলের পরে আপনার নাতিকে মানুষ যখন প্রশ্ন করবে এ বাড়ির মালিককে, নাতি গর্বের সহিত বলবে বাড়ির মালিক আমি। নাতিও নাই। আপনি আপনার পূর্বপুরুষের দিকে তাকান, আপনার দাদা নানা যারা ছিল, আজকে কি তারা আছে? যদি বলা হতো হাজী সাহেব আপনার বাড়ি কোনটা, ওই যে তাল গাছের গোড়ায় দেখেন, এটা হলো আমার বাড়ি, হাজী সাহেবও নাই, বাড়িও যার জায়গা সে পড়ে আছে, আপনি আমি চলে যাব। অহংকার, গর্ব অহংকার করে কোনো লাভ, অনন্তকাল জীবনের জন্য অপেক্ষা করেন। আল্লাহ সেদিন এরকম একটা কিতাব আপনার হাতে ধরিয়ে দিবে, দেওয়ার পরে দেখবেন ন্যাক আমল কিছুই নেই, কিছুই, শুধু আছে জুলুম, খুন, দর্শন, এরপরে সচিবালয় আগুন, এইগুলি দেখবে, আর কিছুই দেখবে না। শুধু আছে কি জালেমের জুলুম ছাড়া কিছুই নাই। আচ্ছা বলেন, সেদিন কেউ আপনার কোনো উপকার করতে পারবে? কেউ পারবে? আপনার ফিসাব মনে হয় পারবে নাকি? ফিসাবও পারবে না। আপনার দলের নেতা নেত্রী কেউ পারবে না। আল্লাহ রসুল সেই ভীষণটা হাতে নিলেন। মক্কাতে 3টা ভীষণে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রথমটার দায়িত্বের নাম কি বলেন? প্রথমটার নাম কি? 2 নম্বরে, 3 নম্বরে আখিরাত নামক যে কিছু আছে, মানুষদেরকে সেটা বুঝাইলেন। তিনার দায়িত্ব শেষ। এবার তিনি চলে গেলেন কোথায়? আচ্ছা বলেন, মক্কাতে তিনি কত বছর ছিলেন? কেউ 13 বছর। কত বছর? 13 বছর। মদিনায় আমরা হলাম হইন্যা মুসলমান। আমরা কি মুসলমান? জোরে কোন, কি মুসলমান? কয় না, অন্তরটা নিজের বাগে আছে। কেন বলছে এই কথা? একটু পরে আপনি যখন এখানে যাবেন, কোন সুন্নতের যদি খেলাপ হয়, আপনি দাঁড়িয়ে বেঁকে রাখবেন, আমি তো বড় আশেকে রাসূল। রাসূলের মক্কা জীবন কতদিন, মদিনা জীবন কতদিন জানি না। আমরা কি মুসলমান? হইন্য মুসলমান। একটু বলি তাইলে বুঝবেন। এটা প্রায় উদাহরণটা আমি দেই। বাবা প্রতিদিন টুকরা মাছ ঘরে নেয়। কি মাছ? কথা বলেন না কেন? টুকরা মাছ। বেচারার
ইনকামও কম, এই জন্য বাজার থেকে বড় একটা মাছরে 2-3 টুকরা বলে যে এটা আমার দ্বারা, এটা ভারতে বেশি হয় যে আমাদেরকে টুকরা 3 টুকরা 4 টুকরা মাছ নিয়ে যায়। একদিন সে অনেক বড় চাকরি করার পরে বেতন পাইছে বেশি, বড় একটা মাছ নিয়ে গেছে। সন্তান এই মাছ দেখে বাবাকে প্রশ্ন করলো, বাবা তুমি এটা কি আনছ? এটা তো মাছ হইতে, তুমি প্রত্যেক দিন মাছ খাও। অসম্ভব, এটা তো মাছ হইতে পারে না, মাছ তো জানি টুকরা। মাছ কি? এখন এটা বড়, এটা কি? এটা তো মাছ হইতে পারে না। মুসলমানেরা টুকরা ইসলাম দেখে আমরা ইসলাম শিখেছি। কি ইসলাম দেখে? এই ছোট ছোট ইসলাম, টুকরা ইসলাম থেকে শিখেছি। পরিপূর্ণ ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি ইসলামকে পরিপূর্ণ মনোনীত ধর্ম হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি। আর আমরা জানি এতটুকু ছোট ছোট, রসুলের জীবনই জানে না, মক্কা জীবন নাই, মদিনা জীবন নাই, আছে শুধু উল্টাপাল্টাটি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, রসুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় 10 বছর ছিলেন, সেখানেও তিনটা মিশনে তিনি এগিয়েছেন। কয়টা? 3টা মিশনে তিনি এগিয়েছেন। সেখানে তিনি সর্বপ্রথম মদিনা গিয়ে তিনি একটা মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহু আকবার। কি নির্মাণ করেছেন? এবার আসেন, যারা মসজিদের সঙ্গে আছে তারা রসুলুল্লাহর সাথে আছে। সুবহানাল্লাহ কোন? রসুলুল্লাহ মদিনায় গিয়ে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। মসজিদ নির্মাণ করার পরে তিনি বাইতুল মাল নামক একটা ব্যাংক তিনি গঠন করলেন। ব্যাংক গঠন করে তিনি বললেন, আমার এই আশেপাশের ভিতরে মদিনা নামক ইসলামিক রাষ্ট্রের ভিতরে যদি কোনো এতিম সন্তান ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, তার ঋণ যদি পরিশোধ না করতে পারে, আমি রাসূলুল্লাহ আমি নিজের কাঁধে তাদের ঋণের দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কোনো অসহায় নারী যদি তার সংসার চালাইতে না পারে, আমি রাসূল ওই ফ্যামিলির দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ কন্যা। রাষ্ট্রের চাবি কেটে নিজের হাতে নিলেন। তাহলে রাসূলুল্লাহ মদিনায় গিয়ে কি করলেন? সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন। 2 নম্বরে তিনি যেটা করলেন সেটা হলো ভ্রাতৃত্ববোধ তৈরি করা। কি করা? ভ্রাতৃত্ব। আজকে দেখবেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভাইয়ে ভাইয়ে খুনাখুনি, ঠিক কিনা? চাচা ভাতিজা খুনাখুনি। কারণটা কি? ভ্রাতৃত্ব নাই। অথচ আল্লাহ রসুল বলছেন একজন মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। কি স্বরূপ? আপনি যখন এই আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়াইলে বলেন তো অন্য কাউকে দেখবেন না আপনাকে দেখবেন? নিজেকে দেখা যাবে না? তা আপনি কি করে আরেকজন মুসলমানের আপনি গীবত করেন, চুগলখড়ি করেন, তার মাথার মধ্যে কিভাবে বাড়ি দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর ওই প্রান্তে যদি কোনো মুমিন আঘাত প্রাপ্ত হয়, এখান থেকে তোমার কলিজা আঘাত লাগবে, ঠিক কিনা? এই জন্য ফিলিস্তিনে, কাশ্মীরে, ভারতে মুসলমানদের উপর যদি কোনো নির্যাতন হয়, আমরা মুমিন মুসলমানের আর স্থির থাকতে পারি না, ঠিক কিনা? অনেক মানুষ অনেক কান্না করছে কিনা? কত জুলুমের শিকার তারা। ইভেন বাংলাদেশের মুসলমান গেল 16-17 বছর একটা নির্দ্বিধায় কোনো দলের কথা বলবো না, একার কলিজা হাত রেখে বলেন কোন মুসলমান নিরাপদ থাকতে। কত আলেমকে জেলে বন্দি তারা করছে, কত আলেমকে। আমি মাদ্রাসা অফিসে বসা, সারারা আসার পরে বলেন আপনি চলেন, ওসি সাহেব দেখা করতে বলছে। আমি পকেট থেকে জামিনের কাগজ দিয়ে দেখেন আমি জামিনে আছি, না যাইতে বলছে। ফাঁসে আবার কিছু অন্য লোকেরাও দাঁড়াই আছে প্রেশার ক্রিয়েট করার জন্য। কত হাজার হাজার আলেমদেরকে তারা বেজ্জিতি করেছে, তাদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলার কারণে নির্লজ্জতার সাথে জুতা ফেটা করে তাদেরকে বিদায় করে দিয়েছে। এটা আল্লাহর তরফ থেকে। কার তরফ? আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। সুমহান সত্তা সে আল্লাহ, যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমতা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি করে, ক্ষমতা নিয়ে যদি কেউ বাড়াবাড়ি পারাপারি করে, নিজেকে অহংকারের চাদর ভিতরে ঢুকাও, আমি আল্লাহর নির্লজ্জতার সাথে তাকে বিতাড়িত করে দিব। ক্ষমতার মালিক শুধুমাত্র আমি আল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কেউ ক্ষমতার মালিক নন, ঠিক না? প্রিয় ভাইরা,
এই জন্য বলা হলো সূরা আহজাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আসবে, এই সিদ্ধান্ত চূড়ান্ত হিসাবে গণ্য হবে, এখানে কোনো কথা চলবে না। একটা মানুষ ওযু করছে, কি করছে? আচ্ছা, ওযু করার পরে পিছনের রাস্তা দিয়ে বাতাস গেছে। কোন রাস্তা দিয়ে? কথা বলেন, কোন রাস্তা দিয়ে? আমি আলোচনা করলে একটু কথা বলা লাগে, কথা বুঝছেন কিনা? কারণ মরাম কবরস্থানে ওয়াজ করে লাভ আসেনি। কত ওয়াজ আপনারা জানেন, এখানে বসাই দিলে আপনারা আরো বেশি জানবেন। ওয়াজ এখন পকেটে পকেটে আছে না নাই? আমরা শিখতে আসছি। জুমার নামাজে ইমাম সাহেব যে আলোচনা করে, এটা হলো শিক্ষা, এটা ক্লাস। এটা কি ক্লাস? আপনাকে বলতে হবে, তাহলে আপনারা আসার দরকার কি? কি শুনবেন? আর ইমাম সাহেব যদি লাভ উপযোগিতা আসবেন, নামাজ পড়ে চলে যাবেন, দরকার নাই। কথা বোঝা গেল? এখন বলেন, একটা মানুষ ওযু করার পরে পিছনের রাস্তা দিয়ে বাতাস গেছে, এখন ওনাকে কি করতে হবে? কেন ওযু করবেন? যুক্তিতে আসেন। নিয়ম হলো যে জায়গা দিয়ে গেছে ওই জায়গায় তো ধরতে হইব নাকি? এখানে যুক্তি চলবে না। এখানে কি চলবে না? এটাই ইসলাম। সুবহানাল্লাহ কোন? এটাই ইসলাম। এটা আল্লাহর সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত চূড়ান্ত, ঠিক কিনা? সেজদা, আল্লাহ বলছে উসজুদ, আমি সেজদাকে বেশি পছন্দ করি, সেজদা দে। আল্লাহ বলছেন ইবলিস উসজুদু লি আদম, আদম যেভাবে সেজদা দিয়েছে তুমিও দাও। কথা বোঝেন নাই? ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সেজদা করলো, শুধু ব্যতীত কে দেয় নাই। যুক্তি খণ্ডন করছে। তাহলে যুক্তিটা খণ্ডন করছে আল্লাহ এবং তার রাসূলের, আল্লাহর আইনের বিরুদ্ধে, আল্লাহর কথার বাইরে গিয়ে সে যুক্তি খণ্ডন করছে। এই জন্য আল্লাহ বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যারা আমার হুকুমের বিরোধিতা করে এরা কাফের, এরা কাফের। সাথে সাথে বলছে যা বেটা, কিসের তোর আমল, কিসের তুই মুমিন? তুই তো সাথে সাথে কাফের ঘোষণা করে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কিছু করা যাবে না। এবার বলেন সেজদা কয়টা? প্রতি রাকাতে সেজদা কয়টা? দুইটা দেন তো। আচ্ছা, সেজদা তো আল্লাহ বেশি পছন্দ করে নাকি? মুমিনের সবচেয়ে সেজদা পছন্দ করে কে? আল্লাহ। একটা মানুষ অসুস্থ, আল্লাহ বলছেন সেজদা যাও। রাসূলুল্লাহ কোথাও গেলে সেজদা দিতেন, মানে নামাজ পড়তেন 2 রাকাত। যুদ্ধ হোক, যে কোনো জায়গায় তিনি 2 রাকাত নামাজ পড়তেন। তার মানে সেজদা বেশি আল্লাহ পছন্দ করেন। এবার বলেন তো, সেজদা 2টা জায়গা 3টা দিলে সওয়াব হইব না গুনাহ হইব? কথা বলেন, কেন গুনাহ হবে? আল্লাহর কি নাই? আল্লাহর হুকুম কয়টা? এই যে ইসলাম বুঝেন, আলহামদুলিল্লাহ কোন? বুঝতে হবে। না বুঝে গেলে আপনিও বিপদে, ইমাম সাহেব। কথা বোঝা গেছে নি প্রিয় ভাইয়ারা? এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তের যে আসবে, এটা চূড়ান্ত হিসাবে গণ্য হবে। এটা কি হবে? চূড়ান্ত হিসাবে গণ্য হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন 10,000 তারা সৈন্যবাহিনী গঠন করে তার একটা দলবল নিয়ে মদিনা আক্রমণ করার জন্য আসছে। সংক্ষেপে বলছি, কি আক্রমণ করার জন্য? কুরাইশরা এবং ইহুদিরা মিলে একটা দল গঠন করছে, যেটার নাম মহাজট। নাম কি? আমগো দেশের কত মহাজট ছিল, সব বাম রাম, ইসলাম বিরোধী, নাস্তিক, বাটপার, সব একসাথে বাংলাদেশের আজকে বিরোধিতা করছে কি করে না? আচ্ছা, আপনি বলেন তো, সচিবালয়ে যে আগুন লাগছে, এটা কি বাইরের রাষ্ট্র থেকে আসছে? বাটপাররা এখানে বসে আছে না? এটার সাথে ওরাও জড়িত আছে। বিপ্লবী যারা আছে তারা সংস্কার করতে পারে না, তাদের হিম্মত নাই। তাদের কি নাই? হিম্মত নাই। এরাও আমার কাছে কেন জানি মনে হয় আন্ডারগ্রাউন্ডে যায় খোঁজ নিয়ে দেখেন, এরাও লিয়াজু আছে না নাই? এই জন্য আল্লাহর হুকুম যারা পালন করতে চায়, যারা বলে সৃষ্টি যার আইন চলবে তার, যারা বলে জমিন আল্লাহর আইন চলবে আল্লাহর, যারা সংসদে কোরআনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা ছাড়া পৃথিবীতে আর কারো কাছে বাংলাদেশ নিরাপদ। এটাই বাস্তবতা। আপনি মানেন বা না মানেন, একটু চিন্তা করেন, খাটান। গেল 53 বছর বাংলাদেশের যা ক্ষতি হয়েছে আর কেউ করতে পারে? কত হাজার কোটি টাকা, কত মা বোনকে তারা দর্শন করেছে, কত মানুষকে গুম খুন নির্যাতন করে স্বাধীনতা হরণ করেছে, নীতি নৈতিকতা মানুষ থেকে দূরে সরে গিয়েছে, ঠিক কিনা? এই জন্য আইন চলবে আল্লাহর। আইন চলবে কার? আল্লাহ বলে দিয়েছেন, আমার আইনের বিরোধিতা যারা করবে এরা মুনাফিক, এরা কাফের, এরা মুশরিক। এরা কি? মুশরিক। প্রিয় ভাইয়েরা, 10,000 সৈন্য নিয়ে যখন তারা
মদিনা আক্রমণ করার জন্য রওনা দিয়েছে। এমত অবস্থায় দূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা আক্রমণ করার জন্য কাফের মুশরিকরা এক হয়ে তারা রওনা দিয়েছে। রাসূলুল্লাহ যখন দেখলেন তারা আসতেছে, বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিকভাবে বসেছেন। একজন একজন করে তিনি চিন্তা করতেছেন, একজন একজন করে খবর নিচ্ছেন কিভাবে মদিনাকে রক্ষা করা যায়। একজন সাহাবী এক এক রকম উপস্থাপন করতেছেন। বয়োবৃদ্ধ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূলুল্লাহকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বয়োবৃদ্ধ, আমার অভিজ্ঞতা থেকে বলছি, মদিনার তিন দিক ঘেরা, একদিক সমতল, তারা তিন দিকে আক্রমণ করবে না, সমতল জায়গা দিয়ে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মদিনাকে আক্রমণ থেকে রক্ষা করতে চান তাহলে আপনি পরীক্ষা খনন করেন। আল্লাহু আকবার। 3 মাইল লম্বা, কয় মাইল? 15 ফিট গভীর, 30 ফুট চওড়া। এবার 10,000 দলবল লইয়া প্রথমে ধাক্কাটা সেখানে খাইছে। এর আগে মদিনা আমরা জয় করে ফেলবো, মদিনা ধ্বংস হয়ে যাবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে মদিনা আমরা আক্রমণ করব, জয় করব। প্রথম ধাক্কাটা কোথায় খেয়েছেন? পরীক্ষার কাছে। কোথায়? এই জন্য দেখবেন যারা বেশি লাফালাফি করে, আল্লাহ বলছেন নিশ্চয় আমারও তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত আছে না নাই? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত গেল, শুক্রবারে আলোচনা করছি না, বিজয় আসবে, মানেন তো? ইনশাল্লাহ কন নাকি? ইনশাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখন সে পরীক্ষার কাছে আসছে, আসার পরে এখন আর সামনে আগাইতে পারে না। মায়ের খাইছে না? খাইছে কি না? মায়ের খাবে, এটাই চূড়ান্ত। এই জন্য ইসলামকে যারা যুগে যুগে ইসলামকে যারা প্রতিষ্ঠিত করেছে, হিম্মতের সহিত আল্লাহর জমিনকে কাফের মুশরিক মুক্ত করার জন্য নিজেদের তাজা রক্ত জমিনে ঢেলে দিলেই আল্লাহর পক্ষ থেকে বিজয় এসে যাবে, ঠিক কিনা? আর ঘরের ভিতরে বসে, মসজিদে বসে বসে তসবিহ টিপলে, বসে বসে, এরপরে যদি আপনি এখানে বসে বসে তা দেন, আপনার উপরে বেকের আগে কি আসবে? জুলুম নেমে আসবে। এটার নাম ইসলাম নয়। ইসলাম ঘরের মসজিদে কোণে বসে থাকার জিনিস নয়, ইসলাম ময়দানে ছড়িয়ে পড়ার জিনিস। ইসলাম শুধু গ্রামে গঞ্জে পড়ে থাকবে না, ইসলাম চলে যাবে একেবারে সংসদ থেকে, ঠিক না? প্রিয় ভাইয়ারা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পরীক্ষা খনন করেছিলেন, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফুট চওড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটি কাটেন, সাহাবায়ে কেরাম মাটি বহন করে, সাহাবায়ে কেরাম মাটি কাটে, রাসূল করিম মাটি বহন করে। মাটি বহন করে করে ফ্যাটের মধ্যে তিনি পাথর বেঁধেছেন। সুবহানাল্লাহ। খাবার পান নাই কিছুই, সাহাবায়ে কেরাম সহ, রাসূলুল্লাহ সহ, একটা খেজুর অথবা কেউ যদি দুধ হিসেবে কিছু আল্লাহ রসুলকে যদি হাদিয়া দিতেন, একটা খেজুর দুধ খেয়ে তিনারা এই 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফুট চওড়া তিনারা সেদিন যে পরীক্ষা খনন করেছেন, এই পরীক্ষা খনন করে গোটা মদিনাকে তিনি রক্ষা করেছেন। বলেন আল্লাহু আকবার। সালমান ফারসি যদিও তিনি এটা মতামত প্রকাশ করেছেন, কিন্তু সিদ্ধান্তটা কার? কথা বলে, সিদ্ধান্ত কার? আমি তো জয় করে রয়েছি। আপনি জয় কিভাবে করবেন যদি আল্লাহর হুকুম না থাকে? ঠিক আছে কথা। তাহলে আমরা একটু সংক্ষেপে একটু জেনে নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আহজাবের যে বর্ণনা, এই আহজাবের ভিতরে 3টা শিক্ষা আছে। কয়টা শিক্ষা? 1 নম্বর হলো কি বলেন তো? আহজাব যে মহাজোট, এই মহাজোটটা হয়েছে শুধুমাত্র ইসলামকে আক্রমণ করার জন্য। কাকে? ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ভ্যানিশ করে দেওয়ার জন্য। যুগে যুগে যে সমস্ত কাফের মুশরিক, নাস্তিক, মুরতাদ, মুনাফিকেরা যত ষড়যন্ত্র করেছে, তারা নিজেরই ধ্বংস হয়ে গেছে। কালেমার পতাকা ফতফত করে আজও জেগে আছে, ঠিক না?
যে আবু জাহেল, যে ওতবা, যে সাহেবা, যে মুগিরা, যে ফেরাউন, যে হামান, যে নমরুদ, যে সাদ্দাত, যারাই ইসলামের বিরোধিতা, আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে, তারাই কালেক্ষণে ধ্বংস হয়ে গেছে, তাদের নাম নাই, জিজ্ঞাসা নাই। কিন্তু যারা একেবারে গরিব ঘরের, সেই রিক্সা ঠেলা কুলিহলা যে ব্যক্তি একেবারে দাসী থেকে আল্লাহর কালিমাকে বিজয় করার জন্য যুদ্ধ অংশগ্রহণ করেছে, ইতিহাসের পাতায় তাদের নাম আছে না নাই? প্রিয় ভাইয়েরা, এই জন্য আসুন, প্রথম হলো তারা মহাজোট গঠন করেছে ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য, তারা সেখানে ব্যর্থ হয়েছে। 2 নম্বর, তারা চুক্তি ভঙ্গকারী। এরা রসুল সহকারে যে চুক্তি অঙ্গন করেছেন, এই চুক্তিটা কি করেছেন? ভঙ্গ করেছেন। 3 নম্বর, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হযরত জয়নাব বিনতে আবু জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করেছেন? হযরত জয়নাবকে তিনি বিবাহ করেছেন। এই 3টা ক্ষণ এখানে আছেন, 3টা বিষয় আছে। আমাদের সময় কম, এই জন্য আরও লম্বা সময় নিয়ে আলোচনা করতে পারলে আপনারাও বুঝতে পারতেন, আমিও মজা পাইতাম। কথা বোঝা গেছে? এই জন্য আপনাদের কাছে আহ্বান, একটা বিষয়। আহ্বানটা কি? যেহেতু ইমাম রাখছেন, আমরা ওই যে গীবত করে উল্টাপাল্টা কথা বলে চলে যাবে এরকম ইমাম আমরা না। কথা বোঝা গেছে? একেবারে যে উল্টাপাল্টা কথা, এতক্ষণ পর্যন্ত সূরা আযাব থেকে কথা বলেছি, বলুন তো একটা কথাও কি বানিয়ে বলছি? কোরআন এবং হাদিস থেকে বলছি তো। তাহলে আপনারা আগে আসবেন না পরে আসবেন? কথা বলেন, আগে